কি ব্যাপার অনেক শান্তাকে নিয়ে আসছো যে? বৃষ্টির কি হয়েছে? বৃষ্টিকে আর ভালো লাগতেছে না? না ভালো লাগবো কেমনে, স্বাভাবিক না, পুরান হয়ে গেছে না। মেঘলার মতো বৃষ্টি এখন পুরাতন, নতুন মানুষের খুব আদর যত্ন করতেছে দেখি। আপনারা আমার জীবনটা বাঁচাইছেন। আমার স্বামী যদি শুনতো এবার আমার মরা বাচ্চা হয়েছে তাহলে আমার মাইরাই হালাইতো। আচ্ছা শোনো, এইটা যে তোমার বাচ্চা না, এটা কিন্তু একদম কখনো গুনাহ করে কাউকে বলবো না, ঠিক আছে? কি যে কন, আমি কেন যাই না শুনে আমার সংসারে আগুন লাগামু কন? আর আপনারাও কখনো এই সন্তানের দাবি নিয়ে আইসেন না। শুনেন, আজ থেকে এই সন্তানের যত খরচ লাগে সব আমি দেব। দরকার হলে আমি ভিখারি হয়ে যেতে পারবো, কিন্তু আমি বাইরের মানুষটা হতে চাই না। এসব অবাস্তব কথা বলতে আসবা না। তোমার মতো খুনি আর অকৃতজ্ঞ করে আমি চাকরি দিতে পারবো না। এটা শালিমা গ্রুপ অফ কোম্পানি, তুমি মনে রাখো। মেঘলা, অন্তত একবার। আমি মেঘলা না, আমি শালিমা। আমার কাজ আছে, তুমি এখান থেকে যাও। যাও বলতেছি। কি হলো, কথা শুনতেছো না? যাও। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৯ নম্বর পর্ব নিয়ে। সত্যি বলতে আজকের পর্বটি শুধু একটি নাটকের পর্ব নয়, বরং ভালোবাসা, অনুশোচনা, প্রতিশোধ এবং লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর সত্যের সূচনা। এমন কিছু ঘটনা আজ ঘটেছে যেগুলো আগামী কয়েকটি পর্বের গল্পকে পুরোপুরি বদলে দিতে পারে। একদিকে অনিক নিজের সবকিছু হারিয়েও মেঘলার ক্ষমা পাওয়ার জন্য মরিয়া। অন্যদিকে এমন একটি গোপন সত্য সামনে এসেছে যা প্রকাশ পেলে শুধু একটি পরিবার নয়, অনেকগুলো মানুষের জীবন এক মুহূর্তেই ওলটপালট হয়ে যেতে পারে। এর আগে একটু বিশেষ কথা বলে নিই। আমাদের চ্যানেলটি ১ লক্ষ সাবস্ক্রাইবারের দিকে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্যমাত্রা পূরণ হলেই আমরা একটি বিশাল গিভঅ্যাওয়ে আয়োজন করতে যাচ্ছি। তাই আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই লাল বোতামটা চেপে দিন এবং কমেন্ট বক্সে আপনার নাম আর আপনি কোথা থেকে দেখছেন সেটা লিখে ফেলুন, কারণ গিভঅ্যাওয়েতে পুরস্কার পেতে হলে কমেন্টে থাকাটা জরুরি। আর হ্যাঁ বন্ধুরা, আপনি কি দেশে আছেন নাকি প্রবাসে? দুবাই, কাতার, সৌদি আরব, ওমান বা ভারত থেকে দেখছেন, নাকি আমাদের সোনার বাংলাদেশের কোনো জেলা বা গ্রাম থেকে? যেখান থেকেই দেখুন না কেন একটু কমেন্ট করে জানান। ভিডিওর শেষে আমি কয়েকজন দর্শকের নাম ও এলাকার নাম সবার সামনে তুলে ধরব। আপনাদের কমেন্ট পড়তে সত্যিই আমার অনেক ভালো লাগে। তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাই আজকের মূল বিষয়ে। আজকের ভিডিওতে আমরা পুরো ৩৯ নম্বর পর্ব ধাপে ধাপে বিশ্লেষণ করব। কোন ঘটনাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, কোন সংলাপ ভবিষ্যতের বড় টুইস্টের ইঙ্গিত দিয়েছে, আর কোন চরিত্রের সিদ্ধান্ত গল্পকে নতুন দিকে নিয়ে যাচ্ছে, সবকিছু নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, পর্বের শুরুতেই আমরা দেখি অনেক এখনও মেঘলার ক্ষমা পাওয়ার আশায় বেঁচে আছে। সে নিজের অহংকার, ব্যবসা, বিলাসবহুল জীবন সবকিছু ছেড়ে দিয়েছে, কিন্তু মেঘলার কাছে এগুলোর আর কোনো মূল্য নেই। কারণ তার কাছে সবচেয়ে বড় সত্য হলো, যে মানুষ একদিন তার সন্তানের পরিচয় অস্বীকার করেছিল তাকে এত সহজে ক্ষমা করা সম্ভব নয়। এই দৃশ্যটি দেখেই বোঝা যায় লেখক এখন মেঘলার চরিত্রকে আরও দৃঢ় এবং আত্মমর্যাদা সম্পন্ন একজন নারী হিসেবে তুলে ধরছেন। এরপরই গল্পে আসে সবচেয়ে চমকপ্রদ মোড়। আমরা জানতে পারি মৃত সন্তান বলে যাকে সবাই বিশ্বাস করেছিল, সেই সন্তানের সঙ্গে আরেকটি নবজাতকের অদলবদল করা হয়েছে। এই ঘটনাটি শুধু একটি অপরাধ নয়, এটি পুরো নাটকের সবচেয়ে বড় রহস্যের দরজা খুলে দিয়েছে। একজন নার্সের অপরাধবোধ, একজন অসহায় মায়ের কান্না এবং সেই শিশুটিকে লুকিয়ে অন্য পরিবারে বড় করার সিদ্ধান্ত, সব মিলিয়ে এই অংশটি দর্শকদের মনে অসংখ্য প্রশ্ন তৈরি করেছে। আমার কাছে এই দৃশ্যটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, সত্য যতই লুকিয়ে রাখা হোক, একদিন না একদিন সেটি প্রকাশ পায়। এখন হয়তো সবাই মনে করছে বিষয়টি চিরদিনের জন্য চাপা পড়ে গেছে, কিন্তু নাটকের লেখক স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন এই গোপন সত্যই ভবিষ্যতে সবচেয়ে বড় বিস্ফোরণ ঘটাবে। বন্ধুরা,
এরপর আমরা দেখি সেই পরিবার যারা না জেনেই অন্যের সন্তানকে নিজের সন্তান হিসেবে লালন পালন করছে। শিশুটিকে ঘিরে তাদের ভালোবাসা, মায়া এবং ভবিষ্যতের স্বপ্নগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই দৃশ্যগুলো দেখার পর দর্শকদের মনে একটাই প্রশ্ন জাগে, যেদিন সত্য প্রকাশ পাবে তখন এই পরিবারটির কি হবে? যে সন্তানকে নিজের ভেবে এত ভালোবাসা দিয়েছে তাকে কি এত সহজে ছেড়ে দিতে পারবে? অন্যদিকে মেঘার জীবনে অনিকের উপস্থিতি এখন সম্পূর্ণ অসহনীয় হয়ে উঠেছে। অনিক বারবার নিজের ভুলের জন্য ক্ষমা চাইছে, কিন্তু মেঘলার কাছে ক্ষমা চাওয়া আর ক্ষমা পাওয়া এক জিনিস নয়। সে স্পষ্ট জানিয়ে দেয় তার মৃত সন্তানের কথা মনে পড়লেই অনিকের মুখ ভেসে ওঠে। এই সংলাপটি আমার কাছে পুরো পর্বের অন্যতম শক্তিশালী সংলাপ, কারণ এটি শুধু রাগের প্রকাশ নয়, একজন মায়ের গভীর ক্ষতের প্রকাশ। এখানে লেখক খুব বাস্তব একটি বিষয় তুলে ধরেছেন। কিছু ভুল এমন হয় যার জন্য মানুষ অনুতপ্ত হতে পারে, কিন্তু সেই ভুলের ক্ষত কখনো পুরোপুরি মুছে যায় না। অনেক সেই অবস্থাতেই দাঁড়িয়ে আছে। সে বদলে গেছে, কিন্তু তার অতীত এখনও তাকে ছাড়ছে না। এরপর আমরা দেখি অনেক মেঘলার কাছে আরেকটি সুযোগ চায়। সে বলে, বড় কোনো পদ নয়, সাধারণ একজন কর্মচারী হিসেবেও যদি শালিমা গ্রুপে কাজ করার সুযোগ পায় তাহলে অন্তত প্রতিদিন মেঘলাকে দেখতে পারবে। এই দৃশ্যটি দেখিয়ে দেয় অনেক এখন আর সম্পদ বা সম্মানের জন্য নয়, শুধুই ভালোবাসার জন্য বাঁচতে চাইছে। কিন্তু মেঘলা তার সেই প্রস্তাবও প্রত্যাখ্যান করে দেয়। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় তার কোম্পানিতে একজন খুনি এবং অকৃতজ্ঞ মানুষের কোনো জায়গা নেই। বন্ধুরা, এরপর গল্পের আরেকটি আবেগঘন অংশ আসে রাতুলের সঙ্গে অনিকের কথোপকথনে। রাতুল বন্ধুর মতো অনিককে সাহায্য করতে চাইলেও অনিক বুঝিয়ে দেয় যে তার বুকের ভেতরের আগুন কোনো মানুষ নেভাতে পারবে না। এখানে অনিক প্রথমবারের মতো নিজের জীবনের সবচেয়ে বড় যন্ত্রণার কথা প্রকাশ করে। সে স্বীকার করে আজ সে কোটিপতি থেকে রাস্তায় নেমে এসেছে, কিন্তু এই পতনের জন্য সে কাউকে নয়, নিজের অতীতকেই দায়ী করছে। কিন্তু এই কথোপকথনের শেষ মুহূর্তে নাটকের লেখক একটি গুরুত্বপূর্ণ সত্যও সামনে আনেন। অনেক সরাসরি রাতুলকে দায়ী করে বলে, যদি ডিএনএ রিপোর্ট পরিবর্তন না করা হতো তাহলে হয়তো তার সন্তানকে হারাতে হতো না। এখান থেকেই বোঝা যায় রাতুলের অতীতের একটি সিদ্ধান্ত আজকের এই ট্র্যাজেডির অন্যতম কারণ। যদিও রাতুল নিজের কাজকে ব্যবসায়িক সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করার চেষ্টা করে, তবুও তার মুখের অভিব্যক্তি বলে দেয় সে নিজেও নিজের অপরাধবোধ থেকে পুরোপুরি মুক্ত নয়। এরপর আমরা আবার মেঘলার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তে ফিরে আসি। সে নিজের মায়ের কাছে জানতে চায় তার সন্তান দেখতে কেমন ছিল। এই দৃশ্যটি সত্যিই হৃদয় বিদারক। একজন মা নিজের সন্তানের মুখটাও শেষবার দেখতে পারেনি, এর চেয়ে বড় বেদনা আর কি হতে পারে? মেঘলার কান্না, তার প্রশ্ন আর তার ভেঙে পড়া মানসিক অবস্থা দর্শকদের গভীরভাবে স্পর্শ করে। আমার কাছে এই অংশটি পুরো পর্বের আবেগের কেন্দ্রবিন্দু, কারণ এখানে কোনো প্রতিশোধ নেই, কোনো ষড়যন্ত্র নেই, শুধু একজন মায়ের বুক ভাঙা কান্না আছে। আর এই কান্নাই ভবিষ্যতে মেঘলার প্রতিটি সিদ্ধান্তকে প্রভাবিত করবে বলে আমার বিশ্বাস। অন্যদিকে মেঘলার বাবা মায়ের আচরণও খুব মানবিক ছিল। তারা জানে সত্যটা প্রকাশ করতে পারছে না, আবার এই সত্য লুকিয়ে রাখাও তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে মেঘলার মা যখন বলেন সন্তানটি দেখতে অনেকটা অনেকের মতো ছিল, তখন বোঝা যায় সত্য গোপন রাখার কষ্ট তাদেরও প্রতিদিন ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে। পর্বের শেষ দিকে আমরা ব্যবসায়িক দ্বন্দ্বও দেখতে পাই। সাব্বির এবং ওমর জাফরের মধ্যে যে কথোপকথন হয় তা স্পষ্ট করে দেয় সামনে বড় ধরনের কর্পোরেট সংঘর্ষ অপেক্ষা করছে। ওমর জাফর হুমকি দিয়ে জানিয়ে দেয় তার শত্রুর তালিকায় এখন সাব্বিরের নামও যুক্ত হয়েছে, আর সাব্বিরও বুঝিয়ে দেয় সে আর আগের সেই দুর্বল মানুষ নেই। অর্থাৎ পারিবারিক দ্বন্দ্বের পাশাপাশি ব্যবসায়িক যুদ্ধও এখন গল্পের বড় অংশ হয়ে উঠতে চলেছে। সবশেষে আরেকটি নতুন চরিত্রের প্রবেশ দেখানো হয়েছে, যে শালিমা গ্রুপে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি পায়। বাইরে থেকে এটি সাধারণ একটি নিয়োগ মনে হলেও শেষের ফোনালাপ স্পষ্টভাবে বুঝিয়ে দেয় এই ব্যক্তি নিজের পরিচয় গোপন করে কোনো বিশেষ উদ্দেশ্যে কোম্পানিতে ঢুকেছে। এখানেই লেখক আবারও একটি নতুন রহস্যের সূচনা করেছেন। সব মিলিয়ে বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৯ নম্বর পর্ব ছিল আবেগ, অনুশোচনা, লুকিয়ে থাকা সত্য এবং নতুন ষড়যন্ত্রের ভিত্তি তৈরির একটি অসাধারণ পর্ব। অনিকের অনুশোচনা আরও গভীর হয়েছে, মেঘলার কষ্ট আরও তীব্র হয়েছে, শিশুকে ঘিরে লুকিয়ে থাকা রহস্য আরও জটিল হয়েছে, আর ব্যবসায়িক শত্রুতাও নতুন মাত্রা পেয়েছে।
আমার বিশ্বাস এই পর্বের প্রতিটি ছোট ঘটনা আগামী কয়েকটি পর্বে বিশাল প্রভাব ফেলবে। আর সবচেয়ে বড় কথা, সেই গোপন সন্তানের সত্য প্রকাশের দিন যত এগিয়ে আসছে, গল্প ততই আরও বিস্ফোরক হয়ে উঠছে। এখন চলুন আলোচনা করা যাক গরিব ঘরের রাজপুত্র নাটকের 40 নম্বর পর্বের সম্ভাব্য প্রেডিকশন নিয়ে। বন্ধুরা, 39 নম্বর পর্ব যেভাবে শেষ হয়েছে তাতে আমার মনে হচ্ছে আগামী পর্ব থেকেই নাটকের গল্প আরও উত্তেজনাপূর্ণ হতে চলেছে। কারণ এখন গল্পে একসঙ্গে কয়েকটি বড় সংঘর্ষ তৈরি হয়েছে। একদিকে উনিকের অনুশোচনা, অন্যদিকে মেঘলার অটল সিদ্ধান্ত, আর সবকিছুর আড়ালে লুকিয়ে আছে একটি জীবন্ত শিশুর সবচেয়ে বড় সত্য। তাই আমার বিশ্বাস 40 নম্বর পর্বে এমন কিছু ঘটনা ঘটবে যা পুরো গল্পকে নতুন দিকে নিয়ে যাবে। সবার আগে যদি অনিকের কথা বলি, তাহলে আমার মনে হচ্ছে সে এখন আর মেঘলাকে শুধু কথার মাধ্যমে বোঝানোর চেষ্টা করবে না, কারণ সে বুঝে গেছে ক্ষমা চাইলেই সব ভুল মুছে যায় না। তাই আগামী পর্বে সে নিজের পরিবর্তনের বাস্তব প্রমাণ দেওয়ার চেষ্টা করবে। হয়তো মেঘলার কোনো বড় বিপদে সে নিজের জীবন বাজি রেখে সাহায্য করবে। লেখক সম্ভবত দেখাতে চাইছেন অনিক শুধু মুখে নয়, কাজের মাধ্যমেও নিজের পরিবর্তন প্রমাণ করবে। অন্যদিকে মেঘলার অবস্থানও খুব গুরুত্বপূর্ণ। যদিও সে এখনও অনিককে ক্ষমা করতে রাজি নয়, তবুও আমার মনে হয় তার মনের ভেতরে কোথাও না কোথাও পুরনো ভালোবাসার কিছু অনুভূতি এখনও রয়ে গেছে। কিন্তু সন্তানের মৃত্যুর স্মৃতি সেই অনুভূতিগুলোকে বারবার চাপা দিয়ে দিচ্ছে। তাই 40 নম্বর পর্বেও মেঘলা নিজের সিদ্ধান্তে অটল থাকবে। সে অনিককে আরও দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে। তবে বন্ধুরা, আমার সবচেয়ে বড় প্রেডিকশন হলো সেই শিশুকে ঘিরে। যে শিশুকে অন্য পরিবারে বড় করা হচ্ছে, সেই রহস্য চিরদিন গোপন থাকবে না। কারণ নার্স এবং শিশুটির বর্তমান পরিবারের মধ্যে যে কথোপকথন আমরা দেখেছি, সেখানে স্পষ্ট বোঝা গেছে অপরাধবোধ ধীরে ধীরে তাদের ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। আমার মনে হচ্ছে খুব শীঘ্রই তাদের মধ্যে কেউ একজন আর এই সত্য লুকিয়ে রাখতে পারবে না। আর যদি এই সত্য প্রকাশ পায়, তাহলে সবচেয়ে বড় ধাক্কা খাবে মেঘলা এবং অনিক। কারণ তারা যাকে মৃত ভেবে এতদিন কান্না করেছে, সেই সন্তান যদি জীবিত থাকে, তাহলে পুরো গল্পই এক মুহূর্তে বদলে যাবে। আমার ধারণা, লেখক এই টুইস্টটি খুব সহজে প্রকাশ করবেন না, বরং ধীরে ধীরে দর্শকদের উত্তেজনা বাড়িয়ে একসময় বড় বিস্ফোরণ ঘটাবেন। এবার আসি রাতুলের প্রসঙ্গে। বন্ধুরা, আজকের পর্বে অনেক যেভাবে সরাসরি রাতুলকে দোষ দিল, তাতে আমার মনে হচ্ছে রাতুলের মানসিক অবস্থাও এখন পরিবর্তন হতে শুরু করবে। বাইরে থেকে সে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করলেও ভেতরে ভেতরে সে নিজের ভুলের জন্য অনুশোচনায় ভুগতে পারে। তবে সে কি সত্যিই সব সত্য স্বীকার করবে, নাকি নিজের স্বার্থ রক্ষার জন্য আরও বড় ভুল করবে, সেটিই এখন দেখার বিষয়। অন্যদিকে ব্যবসায়িক দিক থেকেও বড় ঝড় আসছে। সাব্বির এবং ওমর জাফরের দ্বন্দ্ব এখন আর শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নেই। দুইজনই এখন নিজেদের ক্ষমতা দেখানোর জন্য প্রস্তুত। আমার মনে হচ্ছে আগামী পর্বে তাদের মধ্যে বড় কোনো ব্যবসায়িক সংঘর্ষ শুরু হবে। হয়তো একটি বড় প্রজেক্ট, জমি বা কোম্পানির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই পক্ষ মুখোমুখি দাঁড়াবে। আরেকটি বিষয় আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। শালিমা গ্রুপে যে নতুন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চাকরি পেল, সে মোটেও সাধারণ কোনো চরিত্র নয়। শেষের ফোনালাপ থেকেই বোঝা গেছে তাকে পরিকল্পনা করেই কোম্পানির ভেতরে ঢোকানো হয়েছে। অর্থাৎ সামনে শালিমা গ্রুপের ভেতর থেকেই বড় ধরনের ষড়যন্ত্র শুরু হতে পারে। আমার ধারণা, এই ব্যক্তি ধীরে ধীরে মেঘলার বিশ্বাস অর্জন করবে, তারপর ভেতরের গুরুত্বপূর্ণ তথ্য বাইরে পাচার করার চেষ্টা করবে। বন্ধুরা, অনেকের আরেকটি সিদ্ধান্তও সামনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সে যেহেতু সবকিছু ছেড়ে দিয়েছে, তাই তার সামনে এখন হারানোর মতো তেমন কিছু নেই। এই অবস্থায় মানুষ অনেক সময় অসম্ভব কাজও করে ফেলে। তাই আমার মনে হয় অনেক আগামী পর্বে এমন একটি সিদ্ধান্ত নিতে পারে যা সবাইকে অবাক করে দেবে। মেঘলার মা বাবার অবস্থাও খুব জটিল। তারা সত্য জানেন কিন্তু বলতে পারছেন না। প্রতিদিন মেঘলার কান্না দেখেও তারা চুপ করে আছেন। এই চাপ তারা আর কতদিন সহ্য করতে পারবেন, সেটিও বড় প্রশ্ন। আমার ধারণা, ভবিষ্যতের কোনো আবেগঘন মুহূর্তে তাদের একজন হয়তো সত্যের একটি অংশ প্রকাশ করে ফেলবেন। এখন যদি পুরো গল্পের ভবিষ্যৎ নিয়ে বিশ্লেষণ করি, তাহলে আমার কাছে 3টি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। প্রথমত, শিশুকে ঘিরে লুকিয়ে থাকা সত্যই হবে এই নাটকের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। দ্বিতীয়ত, অনিকের পরিবর্তন এখন পরীক্ষার মুখে পড়বে। সে সত্যিই বদলেছে নাকি শুধু অপরাধবোধ থেকে এমন আচরণ করছে, এটি সামনে পরিষ্কার হবে। তৃতীয়ত, শালিমা গ্রুপকে কেন্দ্র করে নতুন ষড়যন্ত্র শুরু হবে, যা শুধু ব্যবসায়িক নয়, ব্যক্তিগত সম্পর্কগুলোকেও নাড়া দেবে।
সবশেষে আমার সবচেয়ে বড় প্রেডিকশন হল 40 নম্বর পর্বের শেষেও লেখক দর্শকদের জন্য একটি বড় ক্লিফ হ্যাঙ্গার রেখে দেবেন। হতে পারে মেঘলা কোনো গুরুত্বপূর্ণ সত্যের আভাস পাবে, হতে পারে অনেক এমন কারো সঙ্গে দেখা করবে যে শিশুর রহস্য সম্পর্কে কিছু জানে, আবার এটাও হতে পারে নতুন নিয়োগ পাওয়া ব্যক্তির আসল উদ্দেশ্যের একটি অংশ দর্শকদের সামনে প্রকাশ পাবে। তাই বন্ধুরা, আমার বিশ্বাস গরিব ঘরের রাজপুত্র নাটকের 40 নম্বর পর্ব হবে রহস্য, আবেগ এবং নতুন ষড়যন্ত্রের পর্ব। এখান থেকেই গল্প আরও দ্রুত এগোবে এবং বহুদিন ধরে লুকিয়ে থাকা সত্যগুলো ধীরে ধীরে প্রকাশের পথে এগিয়ে যাবে। এখন চলুন আলোচনা করা যাক গরিব ঘরের রাজপুত্র নাটকের 39 নম্বর পর্বের সবচেয়ে শক্তিশালী ডায়ালগ, চরিত্রের মানসিক পরিবর্তন এবং এই পর্ব থেকে পাওয়া গুরুত্বপূর্ণ বার্তাগুলো নিয়ে। বন্ধুরা, আমার কাছে মনে হয়েছে আজকের পর্বের আসল শক্তি শুধু গল্পে নয়, বরং প্রতিটি সংলাপের ভেতরে লুকিয়ে থাকা আবেগে। এমন কিছু কথা আজ বলা হয়েছে যেগুলো শুধু বর্তমান পরিস্থিতিই ব্যাখ্যা করেনি, বরং ভবিষ্যতের গল্পেরও বড় ইঙ্গিত দিয়ে গেছে। সবচেয়ে আগে কথা বলি মেঘলার সেই সংলাপটি নিয়ে, যেখানে সে অনিককে বলে যেদিন সে তার সন্তানের পরিচয় অস্বীকার করেছিল সেদিনই সে স্বামী হিসেবে সব অধিকার হারিয়ে ফেলেছে। বন্ধুরা, এই একটি সংলাপই পুরো নাটকের মূল আবেগকে প্রকাশ করে। এখানে শুধু রাগ নেই, আছে একজন মায়ের অসীম কষ্ট, একজন স্ত্রীর ভেঙে যাওয়া বিশ্বাস এবং একজন মানুষের আত্মসম্মানের ঘোষণা। এই সংলাপের মাধ্যমে লেখক স্পষ্ট করে দিয়েছেন কিছু সম্পর্ক ভাঙে ঝগড়ায় নয়, ভাঙে বিশ্বাস হারানোর কারণে। এরপর অনেকের একটি সংলাপ আমার খুব গভীরভাবে স্পর্শ করেছে। সে যখন বলে সে কোটি টাকার ব্যবসা, বিলাসবহুল জীবন, গাড়ি সবকিছু ছেড়ে দিয়েছে, শুধু মেঘলার ক্ষমা পাওয়ার আশায় বেঁচে আছে। এই কথার ভেতরে একজন ভেঙে পড়া মানুষের অনুশোচনা স্পষ্টভাবে ফুটে উঠেছে। কিন্তু লেখক এখানেই একটি বাস্তব বার্তাও দিয়েছেন, অনুশোচনা যত গভীরই হোক, সব ভুলের ক্ষমা সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। কিছু ক্ষত সময়ও পুরোপুরি সারাতে পারে না। বন্ধুরা, আজকের পর্বের সবচেয়ে হৃদয় বিদারক অংশ ছিল মেঘলার সন্তানের স্মৃতি নিয়ে তার কান্না। যখন সে নিজের মায়ের কাছে জানতে চায় তার সন্তান দেখতে কেমন ছিল, তার চোখ কি মায়ের মতো ছিল নাকি নাকটা বাবার মতো ছিল, তখন সেই দৃশ্য শুধু নাটকের একটি সংলাপ নয়, বরং একজন মায়ের বুক ভাঙা আর্তনাদ। আমার মতে এই অংশটি পুরো সিরিজের অন্যতম আবেগঘন মুহূর্ত, কারণ একজন মা নিজের সন্তানের মুখটাও শেষবার দেখতে পারেনি। এই বেদনা ভাষায় প্রকাশ করা যায় না। আরেকটি গুরুত্বপূর্ণ সংলাপ ছিল অনিক এবং রাতুলের কথোপকথনে। অনিক যখন সরাসরি বলে ডিএনএ রিপোর্ট বদলে না দিলে হয়তো আজ তার সন্তানকে হারাতে হতো না, তখন এই সংলাপটি পুরো গল্পের আরেকটি গোপন স্তর খুলে দেয়। এতদিন যেসব ঘটনা আলাদা আলাদা মনে হচ্ছিল, আজ সেগুলো এক সুতোয় গাঁথা হতে শুরু করেছে। এখানেই বোঝা যায় একটি ভুল সিদ্ধান্ত কতজন মানুষের জীবন একসঙ্গে বদলে দিতে পারে। রাতুলের সংলাপগুলো খুব তাৎপর্যপূর্ণ ছিল। বাইরে থেকে সে নিজের কাজকে ব্যবসায়িক সিদ্ধান্ত বলে ব্যাখ্যা করার চেষ্টা করলেও তার চোখে মুখে অপরাধবোধ স্পষ্ট ছিল। আমার মনে হয়েছে লেখক ধীরে ধীরে রাতুলের চরিত্রেও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন। সে হয়তো এখনও পুরো সত্য স্বীকার করছে না, কিন্তু নিজের ভেতরে সে যে অস্থির হয়ে উঠছে তা স্পষ্ট। বন্ধুরা, আজকের পর্বে আরেকটি বড় বিষয় ছিল শিশুকে ঘিরে লুকিয়ে থাকা সত্য। যে পরিবারটি অন্যের সন্তানকে নিজের সন্তান ভেবে বড় করছে, তারা এখনও জানেই না কি ভয়ঙ্কর বাস্তবতা তাদের সামনে অপেক্ষা করছে। এখানেই লেখক একটি বড় নৈতিক প্রশ্ন তুলেছেন, ভালোবাসা কি শুধু রক্তের সম্পর্কের উপর নির্ভর করে, নাকি লালন পালনও একজন মানুষকে বাবা বানিয়ে দেয়? আমার মনে হয় ভবিষ্যতের পর্বগুলোতে এই প্রশ্নের উত্তরই গল্পের সবচেয়ে বড় আবেগ হয়ে উঠবে। এবার আসি সাব্বির এবং ওমর জাফরের মুখোমুখি হওয়ার ঘটনায়। ওমর জাফর যখন বলে তার শত্রুর তালিকায় এখন সাব্বিরের নামও লেখা হয়েছে, তখন এটি শুধু একটি হুমকি নয়, এটি আসন্ন যুদ্ধের ঘোষণা। অন্যদিকে সাব্বিরও আর আগের মতো ভয় পায়নি। সে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এখন সে নিজের অবস্থান তৈরি করেছে এবং আর কারো চাপে মাথা নত করবে না। এখান থেকেই বোঝা যায় সামনে ব্যবসায়িক সংঘর্ষ আরও তীব্র হবে। আজকের পর্বের শেষের নতুন চরিত্রটিও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লেগেছে। বাইরে থেকে সে একজন সাধারণ কর্মচারী হিসেবে শালিমা গ্রুপে যোগ দিলেও শেষের ফোনালাপ স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে তার ভেতরে অন্য উদ্দেশ্য রয়েছে। লেখক খুব সূক্ষ্মভাবে নতুন একটি ষড়যন্ত্রের ভিত্তি তৈরি করেছেন। আমার বিশ্বাস এই চরিত্রটি সামনে বড় কোনো সমস্যার কারণ হবে। বন্ধুরা, যদি পুরো পর্ব থেকে একটি বড় শিক্ষা নিতে হয়, তাহলে আমি বলবো
মিথ্যার উপর দাঁড়িয়ে কোনো সুখের সংসার কখনো দীর্ঘস্থায়ী হয় না। সত্য যতদিনই চাপা থাকুক, একদিন না একদিন তা সামনে আসবেই। আর যখন আসে, তখন শুধু একজন নয়, অনেক মানুষের জীবন বদলে দেয়। আরেকটি শিক্ষা হল, ক্ষমা চাওয়া সহজ, কিন্তু ক্ষমা পাওয়া অনেক কঠিন। অনেক আজ সেই কঠিন বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে। সে বদলাতে চেয়েছে, কিন্তু যার হৃদয় ভেঙেছে সেই মানুষটির কষ্ট এখনও কমেনি। তাই সম্পর্কে ভালোবাসার পাশাপাশি বিশ্বাসও সমান গুরুত্বপূর্ণ। সবশেষে আমার কাছে মনে হয়েছে ৩৯ নম্বর পর্ব ছিল ভবিষ্যতের সবচেয়ে বড় টুইস্টের ভিত্তি। শিশুকে ঘিরে লুকিয়ে থাকা সত্য, অনেকের অনুশোচনা, মেঘলার অটল সিদ্ধান্ত, রাতুলের অপরাধবোধ এবং শালিমা গ্রুপের নতুন ষড়যন্ত্র, সবকিছু মিলিয়ে গল্প এখন এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে প্রতিটি নতুন পর্ব আরও বিস্ফোরক হতে চলেছে। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে আজকের আলোচনা শেষ করছি। আপনাদের কি মনে হয়, মেঘলা কি কোনোদিন অনিককে ক্ষমা করবে? সেই হারিয়ে যাওয়া সন্তানের সত্যটি সবার আগে কার সামনে প্রকাশ পাবে? আর শালিমা গ্রুপে নতুন চাকরি পাওয়া ব্যক্তির আসল উদ্দেশ্য কী হতে পারে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন। আর এমন নিয়মিত নাটকের রিভিউ, বিশ্লেষণ এবং নির্ভুল প্রেডিকশন পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।